রাস্তার মধ্যে আটকাইলাম, খেজুর না দিলে আপনারা আমি ছাড়বো না। আল্লাহর নবী বলেন, আমি তো এখন খেজুর নিয়ে আসি না, কোথা থেকে তোমারে দিব? ইহুদি কয়, না মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত খেজুর না দিবা একটা কদমও নড়তে পারবা না। সামনে গিয়ে হাতটা দিয়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি রাস্তা ছাড়িয়া দাও, আমি জবান ঠিক রাখবো, 3 দিন পরে তোমার খেজুর দিয়া দিব। ইহুদি আল্লাহর নবীর গর্দানে কলারে ধরছে, ইয়া মুহাম্মদ, খেজুর না দিয়ে একটা কদমও নড়তে পারবা না। এই কথা বলার পরে আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে গেল। সুন্দর মানুষ, গর্দানটা লাল হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় রাগী মানুষটা কিন্তু পাশে, নাম তার কি? হযরতে ওমর। হযরতে ওমর এমন রাগী মানুষ যে রাস্তা দিয়ে চলতো 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তানও চলতো না। কিতাবের মধ্যে আছে, একদিন হযরতে ওমর হাঁটতেছে, আইন হলো যে মদ পান করবে, মদ বিক্রি করবে, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার শাস্তি হবে, তাকে ডোররা মারা হবে। ওই এক ব্যক্তি মদের কলস নিয়া ওই ব্যক্তি বাজারে বিক্রি করবার জন্য যাইতেছে। হঠাৎ করে তাকাইয়ে দেখে হযরত ওমরকে দেখা যায়। ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হলো, একটা বাক্য জবান দিয়ে বাইর করেছিল, আল্লাহ দরকার হয় আজরাইলের সাথে সাক্ষাৎ করাইও, কিন্তু ওমরের সাথে সাক্ষাৎ করাইও না। আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় সামনে ওমরে দেখা যায়, কলিজার মধ্যে পানি নাই। ওমর বলে, ইহুদি, হে ভাই, আয় আয় আমার কাছে আয়। ওই ব্যক্তির কলিজার মধ্যে পানি নাই। আরে ওমর, যার ভয়ে গোটা মদিনাবাসী থরথর করিয়া কাঁপে, ওই ওমর আজকে আমার সামনে, আমার পিছনে মদ ভর্তি কলস। ওমর বলবে, তোর কলসের মধ্যে কি? ডাকনা খুলিয়া যখন দেখবো ভিতরে মদ, ওমর আমারে হত্যা করে ফেলবে। আইন কেন লঙ্ঘন করলা? কোরআনের হুকুম কেন অমান্য করলা? এই জন্য খলিফাতুল মুসলিমিন আমরা জবাই করে ফেলবে। ওই ব্যক্তি কাঁপতাছে আর ওমরের সামনে আসতেছে। ওই ব্যক্তি বলে, আল্লাহ, আজকে ওমর থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। ও আল্লাহ, যদি আজকে ওমরের সামনে থেকে আমারে বাঁচাইয়া দেন, ওয়াদা দিলাম জিন্দেগিতে আর মদ বিক্রি করব না, নিজেও মদ পান করব না। আল্লাহ, আমার এই মদগুলোকে তুমি দুধ বানায়া দাও। খলিফাতুল মুসলিমিন বলে, আয় আয় আমার সামনে আয়, তোমার পিছনে যে কলসটা আছে এই কলসের মধ্যে কি আছে আমারে দেখাও। ওই ব্যক্তি বলে, ওমর তেমন কিছু না, কলসের মধ্যে দুধ, বাজারে বিক্রি করবার জন্য নিয়ে যাইতেছি। এইবার ওমর বলল, ডাকনা খুলো। ওই ব্যক্তি চোখের পানি ছাড়িয়ে কাঁদতেছে আর কাঁপতেছে, খুলো, ডাকনা খুলো। আবার ওই ব্যক্তি যখন আস্তে আস্তে বলে, ওমর ধমক দিয়ে বলে, তাড়াতাড়ি ডাকনা খোলো। যে ইনি তাড়াতাড়ি করিয়া ডাকনা খুলেছে, ডাকনা খুলিয়া দেখে কলসের ভিতরে 1 ফোঁটা মদ নাই, সবগুলো দুধে রূপান্তরিত হয়ে গেছে। এবার ওই ব্যক্তি বলে, ওমর দাঁড়াও। ওমর কয়, দাঁড়াইতে হবে না, যাও, চইলা যাও, যেহেতু দুধ সমস্যা নাই। বলে, ওমর, সত্য কথা আজকে আপনার সামনে বলতেছে। বলো, কি সত্য কথা? বলে, আমার এই কলসের মধ্যে পুরা মদ ছিল, বিক্রি করবার জন্য বাজারে যাইতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ প্রয়োজনে আজরাইলকে দেখাও, সাক্ষাৎ করাও, কিন্তু ওমরে দেখাইও না, ওমরের সাথে সাক্ষাৎ করাইও না। ওগো ওমর, আমি যখন আপনারে দেখলাম, আমি আল্লাহর দরবারে অন্তর থেকে তওবা শুরু করে দিলাম, বললাম, আল্লাহ আজকে ওমর থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন। ও আল্লাহ, যদি আজকে ওমরের সামনে থেকে আমারে বাঁচাইয়া দেন, ওয়াদা দিলাম জিন্দেগিতে আর কোনোদিন আমি মদ পান করব না, মদ বিক্রি করব না। ও ওমর, আল্লাহর কসম, ওই মদগুলোকে আল্লাহ তাআলা দুধে রূপান্তরিত করে দিয়েছে। ওগো ওমর, ওয়াদা দিলাম জিন্দেগিতে নিজে মদ পান করব না, আর জিন্দেগিতে কোনোদিন মদ বিক্রি পর্যন্ত করব না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কেমন রাগী মানুষ, দাঁড়াইয়া রইল, তার সামনে আল্লাহর পয়গম্বরের কলার মধ্যে হাত দিয়ে দিস। হযরতে ওমর সব সময় তরবারি খোলা রাখতেন, আর যত সাহাবী আছে সবাই খাপের ভিতরে রাখতেন, কারণ ওমরের কথা হলো, খুলবার মতো সময় আমার নাই, দরকার পড়বে টান দিয়া গল্লাটা উড়াইয়া দিব। এবার হযরতে ওমর তরবারি নিয়া তারা কল্লার সামনে গেছে, কোপ দিয়ে আলাদা করে দিবে। সাহস কত বড়! আমি ওমর জিন্দা থাকতে আমার পয়গম্বরের কল্লার মধ্যে হাত দিবি, সহ্য করতে পারি না।
আল্লাহর পয়গম্বর তরবারিতে হাত দিয়ে ধরে বলে ওমর আমি তার কাছ থেকে পাও না, সে আমার কাছ থেকে পাও না, আমি ঋণওয়ালা হে ওমর, সে তা আমার কাছ থেকে খেজুর পায়, যদি আমি আগে খেজুর দিতে পারতাম আমাকে কলারের মধ্যে ধরতো না। রে ওমর সে আমার মেহমান, আমার সাথে খারাপ ব্যবহার করলে সে করতেই পারে, কারণ আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি, কিন্তু সাবধান আমার মেহমানের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত তুমি করতে পারবা না। আল্লাহু আকবার। চিন্তা করছেন নবীজির কেমন চরিত্র। এই জন্য আল্লাহ রসুল বলে সাবধান সাবধান। আমাদের সমাজে তো ঋণ দেওয়ার প্রথা এখন বন্ধ, সুদের কারবার চালু হয়ে গেছে বেশি। আপনি গিয়ে বলবেন আমাকে 10,000 টাকা দেন, 1 মাস পরে দিয়ে দিব, বলবে টাকা নাই। যদি বলেন 10,000 টাকা দেন, 1 মাস পরে 1,000 বাড়াইয়া দিব, তখন বলবে টাকা আছে। কথা বলেন না কেন? অথচ হাদিসের মধ্যে আছে রসুল বলেন এমনি দান করার চাইতে 18 গুণ বেশি সওয়াব হয় কর্জে হাসানা দিলে। একজনকে সহযোগিতা করলে অন্য হাদিসের মধ্যে আছে 70 গুণ বেশি সওয়াব হয়। কিন্তু আমাদের সমাজে কর্জে হাসানা উপকারটা বইলাই গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করবে আল্লাহ তাআলা তার উপকার করবে। সুবহানাল্লাহ বলেন। একটা না, যে ব্যক্তি তার ভাইয়ের একটা উপকার করবে তার 70টা উপকার করবে। তবে একটা কারণও আছে, এখন ঋণ কেন দেয় না? দোকানে বাকি খায়, 2 মাস খাইয়া চলে যায়, বাকি টাকা দেয় না, আছে না নাই? তরকারি খায় গরিব মানুষ, ওই লোক জমিদার মানুষ, ধনী মানুষ, নেতা মানুষ, তরকারি খাইয়া টাকা জমায়, বলে 1 মাস পরে নিস, মাস শেষে নিস। মাস শেষে তরকারিওয়ালা কয় কি ও টাকাটা দিবেন না? বলে টাকা মাইরা কি চলে যাবো নাকি? কথা বলেন না কেন? উল্টা ধমক দেয়। 2 বার 3 বার বেচারা বয়ে আর চায় না, টাকা চাও, চা ফানও তো খাওয়াবো না। মানুষের টাকা চাইলে মাঝে মাঝে চা পান খাওয়ায়, বন্ধু বান্ধব নিয়ে আবার উল্টা 200 টাকা চা পান খায়। বলে টাকা কবে দিবেন? বলে আর সাউন্ড লাগবো না, যখন টাকার সময় হবে আমি দিয়ে দিব। এমন আছে কি আছে না? আবার 2-4 জন সাথে থাকে, কয় বেচারাকে গরিব না ফকির নি, তুই চিনো না এই এলাকার বাড়িওয়ালা, ওই কি টাকা নিয়ে চলে যাইব? বাজারে দেখলি টাকাটা চাইতে হয়, অথচ নিজের টাকা চাবে তাও ধমক খাইতে হয়। কথা বলেন না কেন? আর এই জন্য এদের বদমাইশির কারণে সাধারণ মানুষ কর্জে হাসানা পায় না। কথা বলে, একজনে পাপ করে 10 জনে ওই পাপের মধ্যে পইরা পড়ে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা টাকা যদি কারো কাছ থেকে মারিয়া খাও, যদি সারা জনম্বর নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, হজ করো, একটা একলা মসজিদও বানাইয়া দিয়া দাও, একটা টাকা যদি কারো মারিয়া খাও, আমি এখানে মিম্বরে বসিয়া ফতোয়া দিলাম, কোন মুফতি বলবে আপনি জান্নাতে যাইতে পারবেন? একটা টাকা ইচ্ছাকৃতভাবে আপনি জানার পরও মারিয়া দিছেন, একটা টাকা। কোন মুফতি সাহেব আনবেন ফতোয়া দিবে যে ওই ব্যক্তিটা আলেম, ওই ব্যক্তিটা দানবীর, ওই ব্যক্তিটা বছরে বছরে হজ করে, ওই ব্যক্তিটা গোটা মসজিদটা বানাইয়া দিছে, মাদ্রাসা বানাইয়া দিছে, কিন্তু একটা টাকা ইচ্ছা করে দেয় না পাওনাদারকে। খোদার কসম করে বলি জান্নাতে ঢোকার মতো কপাল আর আপনার হলো না। কথা বলেন না কেন? ওই ব্যক্তির আল্লাহ কইবে যাও জান্নাতে যাও, ওই ব্যক্তি দৌড় দিবে, নামাজের খাতা ফুল, নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, সব নামাজ আছে, অভাব নাই। বছরে 1 বার উমরা আছে, বছরে জীবনে 4 বার 5 বার হজ আছে, দান আছে, সদকা আছে। ওই ব্যক্তিরে বলবে যাও যাও জান্নাতে যাও, হঠাৎ করে ফাওনাদার আইয়া দাঁড়ায় যাবে, আল্লাহ এই ব্যক্তিরে জান্নাতে দিয়েছেন, আমার একটা টাকার হিসাব কি আপনি নিলেন না? তাই নাকি বলবে? আল্লাহ জানার পর ওই ব্যক্তির হাজির করবে, তার কথাটা তার মাধ্যমে তাকে বলাবে। তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে আল্লাহ আমারে বলছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাই। বলবে দাঁড়াও এই হিসাবটা শেষ করে যাও। কোন হিসাব? সে তোমার কাছে একটা টাকা পাইতো, একটা টাকা তারে দিয়ে দাও। এবার বলবে আল্লাহ না, সে টাকা পয়সা কোনো পাইতো না, আমি এত বড় নামাজি, আমি হজকারী, যাকাত দেনেওয়ালা, আমি দানবীর, আমি মসজিদ বানাইয়া দিছি, মাদ্রাসা বানাইয়া দিছি, আমার হাজী সাহেব কইতো, আমার দানবীর কইতো, আমার মতো মানুষ আমার একটা টাকা মারতে পারে নাকি? এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনারা বলেছেন মকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি,
নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ আপনারা বলে গর্দার মেমোরি লাগাই দিছিলেন, ক্যামেরা লাগাই দিছিলেন, ওটা নষ্ট হয়ে গেছে নাকি? না না, আল্লাহ আপনি ওই ফিল্মটা চালু করে দেন। আল্লাহ তাআলা যখন পর্দা চালু করে দেবে, কোন সময় কোন বাজারে কি তরকারি খাইয়া টাকাটা দাও নাই, কোন গাছ থেকে একটা মুড়ি সিরিয়া খাইছো, কোন গাছ থেকে একটা পেঁপে চুরি করিয়া নিছো, ওই বেড়ার 3টা পাপ্পা চুরি করে নিয়ে গেছে। হে বন্ধু, 3টা পাপ্পার দাম মাত্র 300 টাকা, আজকে শুনলাম। কিন্তু চুরি করে নিছ পুরা বডিটারে লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলাইবার জন্য বুকিং দিয়ে দিছ। বলবে আল্লাহ একটা টাকা পাইতাম। এবার ওই ব্যক্তি বিশ্বাস করবে না। যখন ভিডিও চলবে তখন সব দেখবে কেমনে কেমনে হাইটা পুরা মিজমিজি এলাকাটাই দেখতে পাবে, রাস্তা দেখতে পাবে, আমজাদ মার্কেট দেখতে পাবে। যেই জায়গা এমনি হাইটা হাইটা গিয়ে ওই জায়গা থেকে তরকারি নিয়া 100 টাকার জায়গার মধ্যে 90টা টাকা দিছিল, 10টা টাকা বাকি রাখছিল, আর দেয় নাই। মনেও ছিল, ইচ্ছা করিয়া দেয় নাই। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, আমি ওয়াদা দিছিলাম হাক্কুল ইবাদ, বান্দার হকের ব্যাপারে আমি দায়িত্ব নিব না। যার হক তার হাতেই ছাড়িয়া দিলাম। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার মাপ না করবে জান্নাতের মধ্যে যাইতে পারবা না। এইবার দানবীর বলবে, ওই একটা টাকার লেগে আটকাইছো, কি চাও বলো, কি চাও আজকে তোমার দিয়া দেই। বলবে আমার একটা টাকা দাও। বলবে এখানে তো টাকা পয়সা নাই। বলবে যদি টাকা পয়সা না থাকে যত নেক আছে সব দিয়া দাও। ওই ব্যক্তি সারা জনম্বর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজগার করেছে, এত কিছু করবার পরেও একটা টাকার জন্য ওই দিন অসহায় হয়ে সব নেক আমল ওই ব্যক্তিকে দিয়া এই ব্যক্তি জান্নাতি মানুষটা জাহান্নামে যাওয়ার জন্য বাধ্য হবে। আল্লাহু আকবার। এখন তো মজায় মজায় খাইতেছেন, টের পাইতেছেন, কথা বল না, ঠিক কি না? খাইতে জবর মজা লাগে, সুদের টাকা বড় মজা, কাজ করা লাগে না তো, কাজ তো লাগে না, পরিশ্রম তো নাই, দিয়া দিছেন লাগাইয়া, মাস শেষ গনতেছেন 28, 29, 30 দিন কবে শেষ হবে? 1 তারিখে গিয়া কি টাকাটা, অথচ টাকা বাড়তেছে, পরিশ্রম নাই, কষ্ট নাই, অফিস নাই, চাকরি নাই, টাকা বাড়তেছে, মজা এই হারামের মধ্যে, কিন্তু আসলে আরাম নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বের করবেন। এই জন্য সাবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, হে ওমর, আমার মেহমান আমার কাছ থেকে সে খেজুর পায়, তুমি কেন তার কলারের মধ্যে হাত দিলা, গর্দানে হাত দিলা? ও আল্লাহর হাবিব, আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। সেই ইহুদি হইয়া আপনার গলার মধ্যে হাত দিবে, গর্দানে হাত দিবে, আমি হযরত ওমর কেমনে বসে থাকবো, সহ্য করব? আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি। ওই ইহুদির নাম আব্দুল্লাহ ইবনে সায়না। আব্দুল্লাহ ইবনে সায়না বলে, ও নবী মুহাম্মদ, আপনার সাহাবী আমার গর্দানে ধরল, আর আপনার সাহাবী তরবারি উঠাইলো, মনে হয় আমার কল্লা উড়াইয়া দিবে। আল্লাহর হাবিব তরবারিটা নামাইয়া বলো, ওমর, আমার গলার মধ্যে ধরছে, তুমি তার গলার মধ্যে কেন ধরলাম? তুমি তার কলারে কেন হাত দিলা? বলে, পয়গম্বর, আমি সহ্য করতে পারি নাই। বলে, ওমর, এত ক্ষমতা থাকলে এই যে 40 মণ খেজুর দিয়া দাও, এর সাথে আরো 10 কেজি খেজুর তারে বেশি দিয়া দাও। আল্লাহু আকবার। ওমর বলে, নবী কেন? এই যে তার কলারে ধরছো, এই জন্য জরিমানা। এবার হযরত ওমর বলে, ইহুদি আয় আয় আমার বাড়িতে আয়। হযরত ওমর খেজুরের গোডাউনটা খুলে দিল। বলে, আল্লাহর হাবিব আমারে বলছে তোর 40 মণ খেজুর দিতে, আরো 10 কেজি বাড়াইয়া দিতে। রে ইহুদি, তুই তো জানো না আমি ওমর আমার পয়গম্বরের কত ভালোবাসি। আমার এই গোডাউনের মধ্যে শত শত মণ খেজুর আছে, 40 মণ না, তোর আর 10 মণ বেশি দানা। যতক্ষণ পর্যন্ত তোর মনে চায় শত শত মণ খেজুর নিয়ে আনে। এরপরও কোনোদিন আমার পয়গম্বরকে সবার সামনে বেয়াজ্জতি করবি, এটা আমি ওমর সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। ইহুদি খেজুর নিতে আছে 40 মণ না 100 মণ নিয়ে নিছে। 100 মণ নেওয়ার পরে ওমর বলে, লাগলে আরো নাও। বলে, না, আর লাগবে না, 100 মণ নিছি। নবী কইছে 40 মণ দাও, আরো 10 মণ জরিমানা দাও। ইহুদি নেই, 100 মণ নিয়া চলে যায়। আমিরুল মুমিনিন পয়গম্বরের কাছে গেল, রে ওমর, আমি বললাম 40 মণ, সে নিল 100 মণ, কিছুই তো বললেই না। পয়গম্বর, আপনি তো ভালো করিয়া জানেন আমি ওমর আপনারে বড় ভালোবাসি। ও পয়গম্বর,
আপনার জানের বদলতে খেজুর কেন, আমি আমার জীবনটা পর্যন্ত বিলাই দিতে পারি। ইহুদিরে বললাম যত খেজুর লাগে নিয়ে আনে। সে 100 মণ খেজুর নিল। হযরত বিশ্ব নবী হযরত ওমরের কপালের মধ্যে চুমা খাইয়া বলে, ওমর সুসংবাদ গ্রহণ করো ওমর, আমি যখন জান্নাতে যাব আমার ডান পাশে আবু বকর থাকবে, তুমি বাম পাশে থাকবে। ওই ইহুদি এই দৃশ্যগুলো দেখতেছিল আর আমিরুল মুমিনিন চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছিল। একটু দূরে যাওয়ার পরে ইহুদি দৌড়াইয়া লাফ দিয়ে আল্লাহর পয়গম্বরের কদমের মধ্যে চুম্বন করে বলে, হ পয়গম্বর, আসলে খেজুর নেওয়া আমার মূল উদ্দেশ্য ছিল না। তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধৈর্যশীল হবে, সবচাইতে বেশি সাবিরিন হবে। এই জন্য আজকে আপনার কলারে আমি নিজেও জানি আরো 3 দিন বাকি আছে, আর আমার এটাও বিশ্বাস আছে আপনি মিথ্যা বলতে পারেন না, ওয়াদা ভঙ্গ করতে পারেন না, সময় মতো আপনি ঋণ পরিশোধ করে ফেলবেন। ও নবী, সবার সামনে আপনার গর্দানে দরিয়া কলারে দরিয়া আমি আপনার ধৈর্যশীলতার পরিচয় নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আপনি সত্যিই নবী হইলে আপনি প্রতিঘাত করতে পারেন না, আপনি আঘাত সহ্য করবেন। আজকে আপনার ধৈর্যের পরীক্ষায় আমার প্রমাণ হয়ে গেল। তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার যে নাম তার সাথে মিলে গেল। আল্লাহর কসম করে বলি, নিশ্চয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খেজুর লাগবে না, কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। আমাদের মধ্যে প্রতিহিংসা, তুমি আমারে জ্বালাইছো, তোমারে বেশি জ্বালাও। কথা বলেন ঠিক কিনা? প্রতিহিংসা তো আছে, আবার মিথ্যাও অপবাদ আছে। এমনও মানুষ খাইলো না, ধরলো না, মিথ্যা মামলায় 2-3 মাস জেল খাটলো। কথা বলেন না? এই প্রতিহিংসা বাদ দেন, আল্লাহর ভয় করেন। আল্লাহর সামনেই আপনাকে দাঁড়াতে হবে, চোখের পানি সারিয়া কান্দেন। আহারে, কার উপরে মামলা দিতেছি? আজকে থেকে টান দেন, এমন একটা যোগ পাবেন যেখানে আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা শুধু একজন ছিল, বাবা আদম আর মা আদম। কথা কন্যাকা। ওখান থেকে আস্তে আস্তে আমরা দূরে চলে গেছি। আমি 2500, আপনি মিজমিজি, আরেকজন রংপুর, আরেকজন কুড়িগ্রাম, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ। কিন্তু আসল গোড়া টান দিয়ে দেখেন, সর্বপ্রথম মা বাবা আদম, মা হাওয়া আর বাবা আদম, এই 2 জন থেকে কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের আশা। আরে আপনি তো আমার ভাই। এই জন্য সাবধান, কখনো অন্যায় করবেন না, জুলুম করবেন না, কাউকে মিথ্যা মামলা দিয়ে ঠকাবেন না। আল্লাহর কসম করে বলি, কেউ যদি মিথ্যা মামলা দেন, আহারে, কেউ যদি কাউর উপরে জুলুম করেন, অত্যাচার করেন, অন্যায় করলে শাস্তি আছে, সেটা প্রাপ্য, কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু করা কিন্তু ভালো না। কথা বুঝেন নাই আমার? অতিরঞ্জিত করা যাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফাতে মক্কা হয়, ফাতে মক্কার দিন আল্লাহর পয়গম্বর মাথার মধ্যে একটা কালো পাগড়ি পরছে। বিজয়ের সময় পয়গম্বর মাথায় কালো পাগড়ি পরতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে যখন ঢুকিয়া গেল, সাথে 10,000 সাহাবী, প্রত্যেকের হাতের মধ্যে তরবারি, শক্তিশালী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে ঢুকিয়া গেছে। আল্লাহর হাবিব মক্কার মধ্যে ঢোকার পরে সংবাদটা যখন পাওয়া গেল, সবাই পালাইতে শুরু করলো। মুহাম্মদকে যেই কষ্ট দিছিলাম, 8টা বছর ধরে মুহাম্মদকে এলাকা সারা করিয়া মদিনায় পাঠাইলাম, আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে আসছে। আজকে তার সামনে টিকতে পারবো না, কচু কাটা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা যা মনে করো আমি তা করব না। 3টা অপশন দিলাম, যারা আত্মসমর্পণ করবে তাদেরকেও মাপ, কাবার হিরমের মধ্যে যারা আশ্রয় নেবে তারাও মাপ, যারা আবু তালিবের ঘরে আশ্রয় নেবে তারাও মাপ। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সাহাবীরা, আমি রক্ত ফাসাদ পছন্দ করি না, আমি কাটাকাটি মারামারি পছন্দ করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ঘোষণা করছে। অথচ যেই নবীকে ঘর থেকে বের করে দিয়েছে, যেই নবীর উপরে অত্যাচার করেছে, যেই নবীকে মারার জন্য কত ফাঁদ পেতেছে, যে নবী যেখানে জন্মগ্রহণ করেছে, আহারে, যেখানে আল্লাহর নবীর কদমের ধুলি বালু লেগে রেখেছে, অথচ যেই নবী জন্ম নিয়েছে, ফালাম্মা হাজারান নবী মিন
মক্কাতে ইলাল মাদিনা ফাইন তাফাতিন নবী ইলাইহা মাররাতান বাদা মাররা। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যায়, আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে। ফাফাদাত আইনাহু বিদ্দুমু, চোখের পানিতে আল্লাহর পয়গম্বর বুকটা ভিজেছিল। এক কদম মদিনায় যায় তো আরেক কদম কাবার দিকে আল্লাহর পয়গম্বর চলে আসে। আরে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা স্বপ্ন ছিল, তোরে সামনে রাইখা ইবাদত বন্দেগী করব, প্রভুর গোলামি করব, কিন্তু তোর সন্তানদের জন্য পারলাম না। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিয়েছে। অথচ 8টা বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের মক্কার মধ্যে ঢুকতে দেয় নাই। ওই নবী যখন 8 বছর পরে 10,000 সৈন্য নিয়ে আসলো, মক্কার কাফেররা বুঝলো হয়তো আমরা যেমন করছি এই মুহাম্মদ তার চাইতে বেশি করবে। কারণ আমাদের স্বভাব হলো কেউ থাপ্পড় দিলে আমরা ঘুষা দেওয়ার চিন্তা করি, কথা কন্যাকা, কেউ একটা দিলে আমরা 3টা দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবী বলল না, এই 3টা জায়গায় আশ্রয় নিলে তোমাদেরকে মাপ, কাউকে হত্যা করা হবে না। এমন একটা বুড়ি 90 বছর তার বয়স, চলতে পারে না। যতগুলো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, হাড়ি পাতিল ছিল, পুরাতন কাপড় চোপড় ছিল, ওই বুড়ি মহিলা টানিয়া টানিয়া চলতে পর্যন্ত পারে না, এলাকা সারিয়া চলে যাবে। আজকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ চলে আসছে, সবাই রে জবাই করবে, হত্যা করবে। এই জন্য বুড়ি মহিলা সেই কাটুরি নিয়ে রওনা করলো। বড় কষ্ট হয়, একটু যায় টানিয়া টানিয়া নিয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখলেন, আহারে বুড়ি মহিলা বড় কষ্ট করিয়া কাটুরি টানতেছে, চলতে পর্যন্ত পারে না। ওই মহিলা জিন্দেগিতে নবীকে দেখেই নাই, আল্লাহর পয়গম্বরে চিনতে পারে নাই। আল্লাহর নবী দৌড়াইয়া গিয়া বলে, মা কই যাবেন, দেন আমি আপনার গাটুরিটা একটু বহন করে দেই। ওই মহিলা কই বহন করবার পরে 2 টাকা চাইবা, তেমন টাকাও তো আমার কাছে নাই। বলে না রে মা, না টাকা লাগবে না, আমি একটু আপনার উপকার করতে যাই। বলে আজকে আমার সবচেয়ে বিপদের সময় কে তুমি আমার উপকার করবা, করো। আল্লাহর নবী মাথার মধ্যে নিয়ে চললেন, বুড়ি মহিলার সাথে সাথে যায়। নবী কই যাবেন রে মা? বলে তুমি জানো না মুহাম্মদের বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনা থেকে আসছে 10,000 সৈন্য নিয়ে, যারে পায় তারাই নাকি হত্যা করতেছে, অথচ হত্যা করে না। কেমন প্রভাগান্না ছড়াইয়া দিছে, বলে যারে পায় তারে হত্যা করতেছে, হত্যা করবে। এই জন্য এই মক্কার মধ্যে আর থাকা যাবে না। মুহাম্মদ বড় অত্যাচারী, মুহাম্মদ আমাদেরকে বড় কষ্ট দেয়। যদি আমি এই এলাকায় থাকি হয়তো মুহাম্মদ আমারও হত্যা করে ফেলবে, আমি যে বুড়ি আমারও ছাড়বে না। এই জন্য আমি এই মক্কা ছাড়িয়া চলিয়া যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাটুরি নিয়ে যায়। নিজের পরিচয়টা পর্যন্ত পয়গম্বর দিলেন না। মক্কার এরিয়ার বাইরে যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন, এইবার মহিলা কয়, বাবা এখানেই কাটুরি নামাইয়া দাও, তুমি চলিয়া যাও, এখন নিরাপদ আছে। এই গুহার মধ্যে আমি ঢুকিয়া রাত্রটা কাটাইয়া দিব, আবার সকালবেলা আমি ইয়ামেন দেশের দিকে রওনা করব। আল্লাহর হাবিব বললেন, মা আপনি ভয় পাবেন না, নেন নেন আপনার গাটুরি আপনি নিয়ে নেন। ওই মহিলা বলে, বাবা দাঁড়া, আমার কাছে এই বিদায়ের সময় তেমন টাকা পয়সা নাই। ও বাবা, আমার সব সম্পদ রেখে আমি চলে আসছি। এই দেখ পাতিলা কয়েকটা পুরাতন কাপড় চোপড়, এগুলো আমার প্রয়োজনীয় জিনিস। ও বাবা, এই জন্য নিজের ঘর নিজের বিটা সব সারিয়া চলিয়া যায়। ও বাবা, তোমার দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই, এই কয়েকটা মুদ্রা আমার কাছে আছে, জানি এর মজুরি পারিশ্রমিক হবে না। ও বাবা না, এই টাকাটা তুমি নিয়ে নাও। আল্লাহর হাবিব বলে, মা আপনি ঘর বাড়ি সারিয়া চলে যাইতেছেন, এই টাকাগুলো আপনার কাছে রাখেন, কাজে লাগবে। ও মা, কষ্ট, হিজরতের কষ্ট। ওই মহিলা দেখে নবীর চোখের পানিগুলো বায়া বায়া পড়তেছে। ওই মহিলা কয়, কিরে বাবা, কেন তুমি কান্না করো? ও মা, আপনার কষ্ট দেখি আমি কাঁদি। আপনি আপনার নিজের জন্মস্থান, নিজের ঘর, নিজের বাড়ি রাখিয়া চলিয়া যাইতেছে। এই ছোট্ট গাটুরি নিয়া কোন দেশে যাবেন? যাওয়ার কোনো জায়গা নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই। কোন গ্রামে যাবেন, কোন বাড়িতে যাবেন, কোন দেশে যাবেন, কোন ঘরে যাবেন রে মা? আপনার এই দৃশ্য দেখে আমার কান্না শুরু হয়ে গেল। ও মা, এই হিজরতের কষ্ট, কত কষ্ট, এটা আমি ভালো করিয়া জানি, তুমি কেমনে জানো? ও মা, এমন একটা সময় আমার জীবনও গেছে, যে ঘরে আমি জন্মগ্রহণ করেছিলাম,
যেই মক্কার অলিতে গলিতে আমি ঘুরে বেড়াইছিলাম, যেই মক্কায় আমার জন্মস্থান ছিল, এমন একটা সময় আমার ছিল আমিও হিজরত করিয়া মক্কা ছাড়িয়া চলিয়া গেছিলাম। ও মা, হিজরতের কষ্ট, কত কষ্ট আমিও জানি। ও মা, এই জন্য আমার কান্না চলে আসছে। মহিলা বলে, ও বাবা বল, কি তোর নাম, কি তোর পরিচয়? ও মা, পরিচয় বলবার পরে ঘৃণা করবেন না তো? না না, বলো। বলে, এতক্ষণ পর্যন্ত যারে বদনাম করেছেন, এতক্ষণ পর্যন্ত যারে গালি দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত যার নামে মিথ্যা কথাগুলো বলেছেন, এতক্ষণ পর্যন্ত যার কথা বলিয়া অন্তর ঘৃণাগুলো ছেড়েছেন, আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। হে মা, আপনারে তারা মিস ইনফরমেশন দিচ্ছে। আমার জিন্দগিতে আমার হাতের মধ্যে কখনো অন্যায় রক্ত লাগতে দেই নাই। ও মা, আমি সেই মুহাম্মদ যাকে এতক্ষণ পর্যন্ত আপনি গালি দিলেন। ওই মহিলা চোখের পানি সারিয়ে বলে, ও মুহাম্মদ, সত্যিই তুমি যদি ওই মুহাম্মদ হও, আল্লাহর কসম করিয়া বলি, তোমার মতো মানুষ কাউকে হত্যা করতে পারে না, তোমার মতো মানুষ কাউকে কষ্ট দিতে পারে না, তোমার মতো মানুষ কোনো ক্ষুধার্তকে রাইকা খাইতে পারে না। রে মুহাম্মদ, ওয়াদা দিলাম এই মক্কা আমার জন্য নিরাপদ। আল্লাহর কসম করে বলি, আর মক্কা ছাড়িয়ে যাব না। এই মুহূর্তে এক্ষুনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্রটা আপনার মধ্যে আনতে হবে, নবীওয়ালা চরিত্রটা আমার মাঝে আনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন,